সত্যি বলতে গেলে আমরা এমন একটা কম, আমরা আজ শুধু এই ভারতবর্ষ নয়, পুরো এই পৃথিবী জুড়ে মুসলমান আজ বড় লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত। এর কারণ আমরা নিজেই, তাই না? আজকে আমাদের এই আমলের কারণে, বদ আমলের কারণে আজকের আমাদের এই দশা। কিন্তু এই যে আমরা কম, এই জাতিকে আল্লাহ অনেক অনেক সব জাতির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে। কেন বলুন তো? শুধুমাত্র আমার নবীর জন্য। আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলছে, হে মুসা, তুমি কি জানো তোমার পরে আমি এমন একটা জাতিকে পাঠাবো, এমন একটা কওমকে পাঠাবো, যারা খাবার আগে বলবে বিসমিল্লাহ আর খাবার পরে বলবে আলহামদুলিল্লাহ। আমি তাদের তাম জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন জাতি আল্লাহ আমাদেরকে করেছেন বলুন? কিন্তু আজকে আমরা কোন জায়গায় পড়ে আছি? বড় আমাদের কষ্ট হয়, কারণ আমরা বড়ই নাশুকরি, অকৃতজ্ঞ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমার বেশি বেশি যত শুকরিয়া আদায় করবে আমি তোমার তত বাড়িয়ে দেবো। আর আমরা কি করেছি বলুন তো? বরং অকৃতজ্ঞ হয়ে গেছি, তাই না? কিন্তু আপনি চিন্তা করে দেখেন, একটা গরিব মানুষও আগেকার রাজা বাদশার থেকে ভালো আছে। কিরকম বলুন তো? এখন আমরা ইতিহাসের বইয়ে পড়েছি রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য। ওই পারস্য সাম্রাজ্যের যে বড় সম্রাট পৃথিবীকে শাসন করেছে, তারা কোনোদিন এই টেবিল ফ্যান চোখে দেখেছে? এই যে টেবিল ফ্যানে আপনি হাওয়া খান, এই টেবিল ফ্যান অত বড় বাদশা আপনি চোখে দেখেন, ওরা সেই হাত পাকায় হাওয়া খেত। বুঝতে পেরেছেন? আপনাদের ঘরে এসি লাগিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? আপনারা শুনেছেন কোরআনের মধ্যে সে কারুনের কথা। কারুন বলে একটা লোক ছিল মুসা আলাইহিস সালামের জামানায়। তার এত খাজানা ছিল, সেই খাজানার চাবি বহন করার জন্য 60টা উট থাকতো। খালি 60টা উট খালি তার চাবি বইতো। ভাবুন তার কত টাকা পয়সা দিয়েছে। সে কোনদিন এই ফোনপে চোখে দেখেছে? ফোনপে, ভীম, ইউপিআই। আপনি এখন এত সুবিধা, জাস্ট টিপবেন, 1000, 1 লাখ, 10,000, 5,000 সেটাক করে চলে যাবে। অত কোনো ঝামেলাই নেই। আগেকারের থেকে আপনি এখন অনেক ভালো আছেন। আগেকার তো মানুষ কারোর সাথে কথা বলতে হলে সেই হেঁটে হেঁটে বা গাড়ি করে যেভাবে হোক তার কাছে যেতে হবে, তবে কথা বলতে পারবেন। কিন্তু এখন আপনি ফোন লাগালে সে আরবে থাক, আর মুম্বাই থাক, আর আমেরিকায় থাক, ডাইরেক্ট তাকে দেখতে পাবেন। আল্লাহ কত আমাদেরকে নিয়ামত দান করেছেন বলুন। কিন্তু আজকে আমরা বড়ই অকৃতজ্ঞ। আমরা এই নিয়ামতকে চিনিনি, বুঝিনি। আল্লাহ আমাদেরকে রাজা বাদশাদের চেয়েও অনেক অনেক নিয়ামত দান করেছেন, কিন্তু আমরা বড়ই অকৃতজ্ঞ। তাই হ্যাঁ, হ্যালো, চেয়ার মোচা হয়ে গেছে? চেয়ার মোচা হয়ে গেছে, এখন চকচক করছে। আপনারা আসুন, বসুন। আস্তে আস্তে ভরে যাচ্ছে কিন্তু আরিফ সাগর ভাই, আস্তে আস্তে ভরে যাচ্ছে, আস্তে আস্তে ভরে যাচ্ছে। চেয়ার সাফ করো তাড়াতাড়ি। ভলেন্টিয়ার জায়গা দেওয়া যাবে না, তাড়াতাড়ি সাফ করো। ও বান্দা, নাদান বান্দা রে, যার খেলি তার গুণ তো গাইলি না। আল্লাহ বলছে, ও বান্দা, নাদান বান্দা রে, যার খেলি তার গুণ তো গাইলি না। আর গর্বে ভরে যত্ন করে কে খাওয়ালো দেখলি না। ও বান্দা, নাদান বান্দা রে, যার খেলি তার গুণ তো গাইলি না। ও বান্দা, নাদান বান্দা রে, যার খেলি তার গুণ তো গাইলি না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন আর রহমান। দেখুন, আপনি চিন্তা করুন, আপনাকে যদি কেউ মারে, কেউ ঝগড়া করে, বা আপনাকে কেউ কিছু কষ্ট দিল, আপনি কি করবেন? তাকে কি ছেড়ে দেবেন? আপনি তো উত্তরে কিছু একটা কিছু করবেন। বা ধরুন আপনাকে একটা মশা কামড়ালো, একটা মশা এসে কামড়াচ্ছে, আপনি বলছেন বাহ খুব ভালো, হাত বুলে দিয়ে ছেড়ে দিলেন। এরকম করবেন? আপনি তাকেও মারবেন, তাই না? যদি কোনো জিনিস আপনাকে কষ্ট দেয়, তাহলে আপনি কি করবেন? তার থেকে দূরে সরে যাবেন, তাকে দূর করে দেবেন। আপনি একবার চিন্তা করে দেখেছেন, একটা মা যখন গর্ভবতী হয় তখন কি হয়? তখন সেই মাটা যন্ত্রণায় ছটফট করে, খাওয়া দাওয়া উঠে যায়, বমি হয়, শুয়ে আরাম না, খেয়ে আরাম না, বসে আরাম, সব সময় কষ্টের মধ্যে থাকে বলুন। কিন্তু ওই কষ্টটা একদিন দুদিনের নয়, 1 মাস 2 মাসের নয়, 10 মাস 10 দিন ওই মা কষ্ট সহ্য করে। কষ্ট সহ্য করার পর কি হওয়া উচিত ছিল? ওই ছেলেটাকে বের করে তো একদম দূর করে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল। কেন? কারণ ওই ছেলেটা এতদিন ধরে তাকে কষ্ট দিয়েছে, তাই না? 10 মাস ধরে ওই মাটাকে কষ্ট দিয়েছে, খেতে দেয় নেই, শুতে দেয় নেই, পড়তে দেয় নেই, সব সময় কষ্টই রেখেছিল। কিন্তু আমার আল্লাহ দেখুন সঙ্গে সঙ্গে কেমন চেঞ্জ করে দিলেন। যখনই ওই মা
প্রসব করলেন, ছেলের মুখ দেখলো, সঙ্গে সঙ্গে ওই 10 মাস 10 দিনের কষ্ট ভুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে চেঞ্জ, এটা কে দিল? ওই আর রহমান। ওই আর রহমান, ওই রহমানই দয়া ওই মায়ের মধ্যে ঢেলে দিল, যার কারণে এই ছেলে 10 মাস 10 দিন কষ্ট দেওয়ার পরেও মা তাকে দূরে ফেলে দিল না, বরং বুকে টেনে নিল। এই হচ্ছে আমার রহমান। সেই আল্লাহ পাক ওই জন্যে বান্দাকে লক্ষ্য করে বলছে, কি বলছে? হুকুমে মোর আর হুকুমে মোর মা বাবা তোর লালন পালন করে, এরা অপর ছিল আপন হলো বল না কিসের তরে। আর ধীরে 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 স্নেহের নিড়ে বড় যখন হলি, আর চিনে গেলি হক হালালি ফুটলো মুখে বলি। এখানে আমার তানজিদ ভাই আছে। তানজিদ ভাই আমার খুব পরিচিত একজন কাছের একজন মানুষ, আপনারা চেনেন। এবং আমার পরিচিত এই দাদাও আছে, আরও অনেকজন আছে যাদেরকে আমি এখন দেখতে পাচ্ছি না, ওই দাদাও আছে। তো আপনাদের জন্য খাস করে একটা ছন্দ বলছি, খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনার খুব দামি কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে, মাটির গড়া দেহ সারা, আমাদের দেহ তো মাটি দিয়ে তৈরি না, তাই কই বলছে মাটির গড়া দেহ সারা মাটি হয়ে যাবে, আর যেমন কর্ম করবে তুমি ফল তেমন তার পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মাটির গড়া দেহ সারা মাটি হয়ে যাবে, আর যেমন কর্ম করবে তুমি ফল তেমন তার পাবে। তাই নেক আমলে করো বোঝা সোজা হয়ে চলো, নেক আমলে করো বোঝা সোজা হয়ে চলো, আল্লাহ নামের জিকির করে হৃদয় করো আলো। সুবহানাল্লাহ। আর আল্লাহ নামের জিকির করে হৃদয় করো আলো। আর এইভাবে যদি আমরা আমাদের জীবনটা কাটাতে পারি তাহলে কি হবে জানেন? নাজাত পেতে পুলসিরাতে দেবে যখন পারি, পেতে তোমায় ফেরেশতারাই করবে কাড়াকাড়ি, তাজিম তোমার করতে আবার, তাজিম তোমার করতে আবার সাজাবে ওই সাজাবে সামিয়ানা। ও বান্দা নাদান বান্দা রে, যার খেলি তার গুণ তো গাইলি না। ও বান্দা নাদান বান্দা রে, যার খেলি তার গুণ তো গাইলি না। গর্বে ভরে গর্ভে ভরে যত্ন করে, গর্ভে ভরে যত্ন করে, কে খাওয়ালো কে খাওয়ালো কে খাওয়ালো দেখলি না। ও বান্দা নাদান বান্দা রে, যার খেলি তার গুণ তো গাইলি না। তাই আমাদের কি উচিত? এবার আমি যে ছন্দটা বলবো আপনারা যারা শুনছেন আপনাদের জন্য, আপনারা একটু মন দিয়ে শুনবেন। কই বলছে দেখুন, জীবনটাকে এমন ভাবে করতে হবে গঠন, এই জীবনটাকে এমন ভাবে করতে হবে গঠন, আর কেউ না দেখে বলে তোকে আল্লাহ পাকের দুশ্মন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ না দেখে বলে তোকে আল্লাহ পাকের দুশ্মন, জীবনটাকে এমন ভাবে করতে হবে গঠন, কেউ না দেখে বলে তোকে আল্লাহ পাকের দুশ্মন, কেউ না দেখে বলে তোকে আল্লাহ পাকের দুশ্মন। আর বনলতা বনলতা বলে কথা, বনলতা বলে কথা, ব্যথা না কেউ পায়, সে তুচ্ছ হলেও উচ্চ যেন আল্লাহর দরগায়, সে তুচ্ছ হলেও উচ্চ
পৌঁছো হলো আল্লাহরই দরগায়। ভরসা রাখো তারে ডাকো প্রতিটি সময়, তাহার নজর পড়লে পাথর সোনা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তাহার দয়ায় সব পাওয়া যায়, তাহার দয়ায় সব পাওয়া যায়, কমি কিছু থাকে না। ও বান্দা নাদান বান্দারে, যার খেলি তার গুণ তো গাইলি না। ও বান্দা নাদান বান্দারে, যার খেলি তার গুণ তো গাইলি না। সর্বশেষ ছন্দে সর্বশেষ কথাই এস.এম. নজরুল আর কত ভুল করবি ভবের মাঝে, এস.এম. নজরুল আর কত ভুল ভবের মাঝে, আর হবে উঠতে হিসাব দিতে কিয়ামতের মাঠে, হবে উঠতে হিসাব দিতে কিয়ামতের মাঠে, হবে উঠতে হিসাব দিতে কিয়ামতের মাঠে। কিয়ামতের মাঠ এমন একটা ভয়ানক সেই সময়কে লক্ষ্য করে আল্লাহ বারবার কোরআনে কত আয়াতে বলেছেন। যেমন একটি সূরা আল মারিজে আল্লাহ পাক বলছেন, ইয়া বাশশারনাহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউজি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে কিয়ামতের এমন একটা ভয়ানক পরিস্থিতি হবে, কোনো বাপকে যদি বলা হয় তোমার ছেলেকে মুক্তিপণ হিসেবে বন্ধক দাও, দিলে কি হবে, তোমার শাস্তি মাফ করে দেওয়া হবে, তাহলে তার বাপ ওই আদরের সন্তান, ওই জানের সন্তানকে ওই আযাবের শাস্তি থেকে বাঁচার জন্য বন্ধক দিয়ে দেবে। শুধু তাই নয়, ছেলে নয়, যদি বলা হয় তার স্ত্রীকে মুক্তিপণ হিসাবে দিতে, সে তার স্ত্রীকে দিয়ে দেবে। যদি বলা হয় এই তোমার যত দুনিয়ায় সম্পত্তি আছে পুরো পৃথিবীকে তুমি দিয়ে দাও, সেই গোটা পৃথিবীকে শুধু দিয়ে দেবে। কিসের জন্য জানেন? শুধু এই জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য। এমন একটা ভয়ানক পরিস্থিতি হবে, তাই সেই ভয়ানক পরিস্থিতিকে লক্ষ্য করে লিখছে, দেখুন, এস.এম. নজরুল আর কত ভুল করবি ভবের মাঝে, হবে উঠতে হিসাব দিতে কিয়ামতের মাঠে, হবে উঠতে হিসাব দিতে কিয়ামতের মাঠে, হবে উঠতে হিসাব দিতে কিয়ামতের মাঠে। আর পরের মতো আপন যত, আর পরের মতো আপন যত থাকবে দূরে দূরে, পরের মতো আপন যত থাকবে দূরে দূরে, কাঁদবে তখন বৃষ্টির মতন দেখবে না কেউ ফিরে, আর কাঁদবে তখন বৃষ্টির মতন দেখবে না কেউ ফিরে। সবাই খালি আযাবের ভয়, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। আমার কি হবে, আমার কি হবে? মা ছেলেকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। সেই ভয়ানক পরিস্থিতিতে কান্না সবার ঝরনা হয়ে সাগর হয়ে যাবে, সবাই ভয়ে চিৎকার করে হাবুডুবু খাবে, হাবুডুবু খাবে। সেই আচানক বড় ভয়ানক, সেই আচানক বড় ভয়ানক দিনের কথা ভাবনা। ও বান্দা নাদান বান্দারে, যার খেলি তার গুণ তো গাইলি না। ও বান্দা নাদান বান্দারে, যার খেলি তার গুণ তো গাইলি না। আর গর্বে ভরে যত্ন করে, গর্বে ভরে যত্ন করে, কে খাওয়ালো দেখলি না। ও বান্দা নাদান বান্দারে, যার খেলি তার গুণ তো গাইলি না। ও বান্দা নাদান বান্দারে, যার খেলি তার গুণ তো গাইলি না।